হাসিনার কি অবস্থা হয়েছিল সেই অবস্থা হতে চলেছে নরেন্দ্র মোদী। লাগাতার যুদ্ধ চলবে, ভিয়েতনামে 12 বছর যুদ্ধ হয়েছিল। जब जब मोदी डरता है हिंदू मुस्लिम करता है। ওদিকে এতদিনের বন্ধু ট্রাম্প, সেও ওকে ঝামা ঘষে দিয়েছে। মোদি একটা প্রধানমন্ত্রী হলো, দিনে 4-5টা ঘুমের ওষুধ খাচ্ছে কিন্তু ঘুম আসছে না। নরেন্দ্র মোদী, অমিত শাহ হোশিয়ার, তোমাদের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে এমন তারা আমরা করব, তারা ভারত থেকে বের করে দেবো। ভারত জুড়ে মোদির বিরুদ্ধে রাস্তা নেমে এসেছে ভারতীয়রা বলছে শেখ হাসিনার মতো পরিণতি হবে নরেন্দ্র মোদীর। তবে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে পারলেও নরেন্দ্র মোদীকে পালাতে দিবে না ভারতীয়রা। দর্শক, শেখ হাসিনার মতো পরিণতি নরেন্দ্র মোদীরও হোক, কারা কারা চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। গেল কয়েকদিন থেকে ভারত জুড়ে মোদীর বিরুদ্ধে আন্দোলন করছে ভারতীয় নাগরিকরা। হাসিনার কি অবস্থা হয়েছিল সেই অবস্থা হতে চলেছে নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী যে সাহস থাকে, বলে 56 ইঞ্চি ছাতি আমার, ইমিডিয়েট পদত্যাগ করে গণতান্ত্রিক পদ্ধতি, উনি প্রধানমন্ত্রী নন, চোরের প্রধানমন্ত্রী, চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন, এটা প্রমাণিত। নির্বাচন কমিশনকে দলদাসে পরিণত হয়ে গেছে। তারা সম্পূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি বিজেপির হয়ে কাজ করছে, বিজেপির দালালে পরিণত হয়ে গেছে। ওদেরকে ছেড়ে দেবে না, বাংলার মানুষ ওদের ছেড়ে। দেখেছেন হাসিনার কি অবস্থা হয়েছিল সেই অবস্থা হতে চলেছে নরেন্দ্র মোদী। জনবিস্ফোরণ, জনগণ জেগে উঠেছে, যে কোনো সময় তাকে পালাতে হবে। কিন্তু বাংলার মানুষ হাসিনাকে পালাতে দিল, বাংলার ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে পালাতে দেবে না। জনগণের আদালতে তার বিচার হবে, আমরা বিচার করবো তার। নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করার জন্য লাগাতার যুদ্ধের জন্য প্রস্তুত ভারতীয়রা। নরেন্দ্র মোদী এবং অমিত শাহর কোমরে দড়ি বেঁধে ভারত থেকে বিতাড়িত করার কড়া হুঁশিয়ারি দিচ্ছে ভারতীয়রা। লাগাতার যুদ্ধ চলবে, ভিয়েতনামে 12 বছর যুদ্ধ হয়েছিল। নরেন্দ্র মোদী, অমিত শাহ হোশিয়ার, তোমাদের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে এমন তারা আমরা করব, তারা ভারত থেকে বের করে দেবো। বর্তমান সময়ে এসে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে মানতে পারছে না ভারতীয়রা। অথচ একসময় এই নরেন্দ্র মোদীর 56 ইঞ্চি বুক বলে গর্ব করত বিজেপির নেতারা। ভারতের নাগরিকরা বলছে একে একে যেভাবে নরেন্দ্র মোদীর ভোট চুরির তথ্য ফাঁস হচ্ছে, শেষ পর্যন্ত মোদীর সেই 56 ইঞ্চি 6 ইঞ্চি থাকে কিনা দেখুন। মোদি একটা প্রধানমন্ত্রী হলো, চুরি করে জিতেছে। 56 ইঞ্চি ছাতি দেখুন, ফুলিয়ে পেপিয়ে বেলুনের মতো করে রেখেছে চুরি করে। যেই ওর ফাঁস হবে না, তখন ছাতি এমনি কমে যাবে, তখন আর 56 ইঞ্চি থাকবে না, 6 ইঞ্চি থাকে কিনা তাই দেখুন। ওনার চুরি ধরা পড়ছে, তো ধীরে ধীরে আরো ধরা পড়বে। উনি মৃত মানুষকে ডিক্লেয়ার করেছেন, কিন্তু রাহুল গান্ধী জীবিত মানুষদের সঙ্গে বসে রয়েছে, ওনাদের মৃত সাবিত করেছে। এই চুরিগুলো যাবে কোথা? নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি করে বিভাজনের মাধ্যমে দীর্ঘদিন থেকে ভারতে ভোটের রাজনীতি করে আসছিল। আর এই বিষয়গুলো বর্তমানে ভারতের নাগরিকদের চোখ খুলে দিয়েছে। মনে হচ্ছে যেন আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার এইটার উপর ভিত্তি করেই, মানে হিন্দু মুসলমান খ্রিস্টান বা যাই হোক, এই ধরনের ধর্মীয় বিভাজনের দ্বারাই যেন দেশ চালাচ্ছেন। কেউ আপনি মনে মনে একটু হিন্দুত্ববাদের সুড়সুড়ি আপনার ভেতরে থাকে, আপনি সেই সুড়সুড়িতে আক্রান্ত হয়ে, আমি আক্রান্ত বলবো, হয়ে যদি আপনি বিজেপিকে ভোট দেন, তার ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। কারণ আজ থেকে 5-6 বছরের মধ্যে বাংলায় কিন্তু আগুন লেগে যাবে। যারা জনগণকে বোঝে, দেশের স্বার্থ বোঝে, বাংলার স্বার্থ বোঝে, গরিব মানুষের স্বার্থ বোঝে, মহিলার স্বার্থ বোঝে, শিশুর স্বার্থ বোঝে, এডুকেশান বোঝে, হসপিটাল বোঝে, চিকিৎসা বোঝে, তাকে ভোট দিন। আমি নাম করব না পার্টি। ধর্মীয় বিভাজনের রাজনীতি করে নরেন্দ্র মোদী টানা ক্ষমতায় টিকে রয়েছেন। আর বর্তমানে ভারতের নাগরিকরা মোদীর সেই পরিকল্পনা বুঝতে পেরে 2026 সালের নির্বাচনে বিজেপিকে হারাতে চায় ভারতীয়রা। প্রথমত যে বীজ বা সাম্প্রদায়িকতার যে বীজ বা বিষ ছড়াচ্ছে, সেটা বাংলার মানুষ মেনে নিতে পারছে না। সে কি হিন্দু, কি মুসলিম, কি জৈন বা খ্রিস্টান, বাংলাতে যারা মানে বাংলা যার জন্মস্থান, বাংলার ভূমিতে যার জন্ম এবং বাংলার পবিত্র মাটিকে যারা স্পর্শ করে বড় হয়েছে, তারা এদের নিতে পারছে না। সেই জন্যে এরা যত বিভাজন তৈরি করছে, তার সাম্প্রদায়িকতার বীজ ছড়াচ্ছে, মানুষ তাদেরকে তত বেশি আগামী দিনে তাড়াবে। আর আরেকটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে যে এইসব করে আদতে যে মানুষের যে প্রত্যেক দিনের যে দৈনন্দিন জীবনের যে কাজ কর্ম বা তার যে চাহিদা, অন্ন বস্ত্র বাসস্থানের কোনো যোগান দিতে পারছেন না দেশের সরকার। 26-এ বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, এইটা আজকের আমি ইন্টারভিউতে আপনাকে বললাম। আপনি মিলিয়ে নেবেন যে ওদের কাছে কোনো রকম কোনো বার্তা নেই,
শুধু এই ধর্ম ভারত জুড়ে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, যুদ্ধ, রক্তাক্ত এবং সাম্প্রদায়িক হানাহানি সবকিছুর জন্য মোদির উপর বিরক্ত ভারতীয়রা। তাই যে কোনো মূল্যে মোদিকে সরাতে চায় ভারতের নাগরিকরা। দেখুন, মোদি 10 বছরে যা ঘটনা ঘটাচ্ছে, সাধারণ মানুষ তিতিবিরক্ত হয়ে গেছে। সর্ষের তেলের দাম কোথায় গেছে? পেট্রোলের দাম কোথায়? গ্যাসের দাম কোথায় গেছে? আজকের মানুষ ডিমানিটাইজেশন করে মানুষকে সর্বশান্ত করে দিয়েছে। সারা ভারতবর্ষের মানুষ অপেক্ষায় আছে ভোট বাক্সে তার প্রতিফলন ঘটবে। এই নির্বাচনেই বিজেপি সারা ভারতবর্ষ থেকে বিদায় নেবে, না হলে ভারতবর্ষের মানুষ রক্ষা পাবে। গত কয়েকদিন আগে রাহুল গান্ধী নরেন্দ্র মোদী ভোট চুরির একটি ভিডিও প্রকাশ্যে আনেন, যার পর সারা ভারত জুড়ে মোদীর ভোট চুরির বিরুদ্ধে আন্দোলনে নামে ভারতীয়রা। जब जब मोदी डरता है हिंदू मुस्लिम करता है, जब जब मोदी डरता है पुलिस को आगे करता है। मोदी ভোট চোর, ভোট চোর। এদিকে ভারত জুড়ে যখন দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছেন নরেন্দ্র মোদী, তখন আন্তর্জাতিক বন্ধুদেরকেও পাশে পাচ্ছেন না তিনি। ভারতের উপর ট্রাম্পের অতিরিক্ত শুল্ক দাবির পর ভারতীয় জনগণের কাছে কটাক্ষের শিকার হচ্ছেন নরেন্দ্র মোদী। ওদিকে এতদিনের বন্ধু ট্রাম্প, সেও ওকে ঝামা ঘষে দিয়েছে, এখন আবার চীনের দিকে দৌড়েছে নতুন বন্ধু খুঁজতে। চারপাশের এত চাপে রাতে ঠিকমতো ঘুমাতে পারছেন না নরেন্দ্র মোদী, তাই রাতে 4 থেকে 5টি ঘুমের ওষুধ খান বলে দাবি করেন ভারতের একজন নাগরিক। ভারতীয়দের দাবি, বর্তমানে নরেন্দ্র মোদীর দেশ ছেড়ে পালানো ছাড়া আর কোনো পথ খোলা নেই। দিনে 4-5টা ঘুমের ওষুধ খাচ্ছে, কিন্তু ঘুম আসছে না। ওকে এবারে দেশ ছেড়ে পালাতেই হবে। যেমন ওই শিষ্যরা পালিয়েছে, টাকাটা বান্ডিল বান্ডিল টাকা নিয়ে, গাঁটি গাঁটি টাকা নিয়ে ওকেও পালাতে হবে। পালাবার প্রস্তুতি তৈরি হয়ে গেছে। মোদির মিডিয়া, গদি মিডিয়া সেটা দেখাতে চাইছে না, কোনোভাবেই দেখাতে চাইছে না। গদি মিডিয়ার স্বার্থ আছে, গদি মিডিয়া টাকা পাচ্ছে, বিশাল বিশাল টাকা পাচ্ছে, একটা অ্যাডের টাকা পাচ্ছে, কোটি কোটি টাকা। তারপরে আলাদা করে আন্ডারগ্রাউন্ড টেবিলের তলা থেকে আরো টাকা পাচ্ছে। গদি মিডিয়া তো অনেক কিছু বলতে পারে। গদি মিডিয়া আমাদের বাঙালিদের বাংলাদেশি বলে পাঠিয়ে দিচ্ছেও পারে, পাঠিয়ে দিয়ে দেখা যাচ্ছে আবার সেটা তারা বাংলাদেশ না ভারতের নাগরিক। তার ডকুমেন্ট দেখাচ্ছে, তাও বলছে না, চলে যাওয়া পারে। তারপরে আবার সরকারি উদ্যোগে আবার ফিরে আসছে। ভারত জুড়ে মোদীর বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে ভারতীয়রা। এই পরিস্থিতিতে যে কোনো সময় ক্ষমতা হারাতে পারে নরেন্দ্র মোদী। দর্শক, নরেন্দ্র মোদী ক্ষমতা হারাক কে কে চান? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।